কদিন আগে দাদা, আমি তোমার সঙ্গে প্লিজ বলিনি, করোনা তুমিও শুনতে পাচ্ছ না ঠিকঠাক, আমিও শুনতে পাচ্ছি না, প্লিজ কেউ কারোর মাঝে না বললেই ভালো হয়, দর্শকরা দেখছে তো। আমি যেটা বলছি সেটা হচ্ছে, দেখুন, এই শান্তনু ঠাকুর, তিনি হচ্ছেন একাধারে এমপি, কেন্দ্রীয় মন্ত্রী, আবার মতুয়া মহাসংঘেরও মাথা। শান্তনু ঠাকুর কদিন আগে কি বলেছেন, অফিসিয়াল রেকর্ড, উনি বলেছেন কারণ হচ্ছে সিএ এখন অব্দি 1 বছর হয়ে গেছে ইমপ্লিমেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দিদি। এই যে 1 বছর রুল ফ্রেম হয়ে গিয়েছে সিএ, 1 বছর না 1.5 বছর, সরি, এই 1.5 বছরে 3000 জন নাগরিকত্ব পাননি মতুয়াদের মধ্যে থেকে, অথচ মতুয়াদের সংখ্যা খুব কম হলেও 70-80 লক্ষ হবে মিনিমাম, 1 কোটির ওপরে কেউ কেউ বলেন। 70-80 লক্ষ মতুয়ার মধ্যে 3000 জন এখনো নাগরিকত্ব পাননি। এই নাগরিকত্ব দেওয়ার প্রসেসটার সঙ্গে কিন্তু কোনোভাবে রাজ্য সরকার জড়িত নয়, কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। এবার আপনি আমায় দিদি বলুন, শান্তনু ঠাকুর কদিন আগে মতুয়াদের কি বলেছে জানেন? যে আপনাদের কারণ নাম্বার যেতে পারে, এরকমও হতে পারে যে 2-3টে ভোটে আপনারা ভোট দিতে পারলেন না, কিন্তু তারপরে সব ঠিক হয়ে যাবে। তাহলে দিদি আপনি আমাদের বলুন, বিজেপি মনে করে মতুয়ারা তাদের ভোট দেন, শান্তনু ঠাকুরের কথা যদি সত্যি হয় যে মতুয়ারা আগামী 2-3টে ইলেকশন ভোট দিতে পারবেন না, কেন? কারণ বহু মতুয়াই তো 2002 এর পরে হচ্ছেন বাংলাদেশ থেকে, যাদেরকে সিএ তে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়, তাহলে 2002 এর তালিকায় তাদের নাম থাকবে না। এখন তাদের নাম তোলাতে গেলে নাগরিকত্বের সার্টিফিকেট লাগবে। আমি এই প্রশ্নটা একটু সজলদার কাছে রাখি। সজলদার, যেটা দেবাংশু বলছেন, সত্যি কি শান্তনু ঠাকুর এটা বলেছেন? দিদি ক্লোজ এন্ড করে দিই আমি, তাহলে বুঝতে সুবিধা হবে, সজলদার উত্তর দিতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এই যে ধরুন এবার কারণ নাম বাদ গেল, কোনো মতুয়া মা ভাই বোনের, তাকে এখন ভোটার তালিকায় নাম তুলতে গেলে কি করতে হবে? আগে সিএ তে অ্যাপ্লাই করতে হবে, সিএ সার্টিফিকেট পেতে হবে তারপরে। আর গোটা ভারতে এভারেজ সিএ নাগরিকত্ব পাওয়ার টাইমিং বলছে 11 মাস থেকে 14 মাস এভারেজে টাইম লেগেছে সবার, যারাই পেয়েছেন। 11 মাস থেকে 14 মাস মানে দিদি আমরা অলরেডি ধরুন নভেম্বরে দাঁড়িয়ে আছি, জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যদি এই তালিকাটা এরকম ভাবে বেরোয়, তারপরে কেউ যদি অ্যাপ্লাইও করে 14 মাস পরে পাবে দিদি, ততদিনে বিধানসভা নির্বাচন হয়ে যাবে। তাহলে মতুয়ারা যদি ভোট দিতে না পারে এবং তারা যদি বিজেপির ভোট ব্যাংক হয়ে থাকে বিজেপির কথা অনুযায়ী, তাহলে হচ্ছে কাজের লাভ কাজের ক্ষতি। তুমি বলো। আমি সজলদার কাছে যাব। সজলদা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? সজলদা, আমার কথা শোনা যাচ্ছে? আমি আপনার কথা পরিষ্কার, দেবাংশুর কথা কিচ্ছু বুঝতে পারিনি। দেবাংশু একটা অভিযোগ করছে যে শান্তনু ঠাকুর বলেছেন যে সিএ তে অ্যাপ্লাই করতে গিয়ে সামনের কটা ইলেকশনে ভোট দিতে পারবেন না মতুয়ারা, এটা নাকি শান্তনু ঠাকুর বলেছেন। এটা কি সত্যি? তাহলে আপনারা বার করে দেখান সত্যি হলে। দেবাংশু আজ অব্দি কোনোদিন সত্যি কথা বলেছে যে আজকে ভর দুপুরে সত্যি কথা বলবে? ওর পিসি কোনোদিন সত্যি কথা বলেছে? মুখ্যমন্ত্রী আবার পর থেকে আবার চাচাচ্ছে, দেখো ভদ্রলোক এত কথা বললো, এখন আমার সময় আবার বকছে, আবার আমার সময় বকছে, আবার আমার সময় বকছে। 15 বছরে ওর পিসি একবারই সত্যি কথা বলেছে। শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিল কুণাল ঘোষকে নিয়ে, তাতে প্ল্যাকার্ড ঝুলিয়ে বলেছিল আমরা সবাই চোর। হ্যাঁ, ওইটাই একবার সত্যি কথা বলেছে, আর কোনোদিন কোনো সত্যি কথা বলেনি। তো আমরা গাছে কি ল্যাংড়া আম হবে, আলফানসো হবে? ওর দলের মুখপাত্র তো ওরই মতন কথা বলবে, ও মিথ্যা কথা বলছে, এ আবার কি আছে? এবার দিদি আমি একটা কথা বলি, শান্তনু ঠাকুর যদি এটা না বলে থাকেন, আমি তো প্রকাশ্য টিভি চ্যানেলে বলছি, কারণ নামে তো মিসকোট করা যায় না। আমি ধরুন তথ্য ঘুরিয়ে বললাম ইত্যাদি ইত্যাদি, তাই নিয়ে বিতর্ক করতে পারি, আমি কারণ নামে কোট করছি, তাহলে আমি বলছি সজলদা বিজেপির অফিসিয়াল মুখপাত্র, তো শান্তনু ঠাকুর এটা বলেননি বলে শান্তনু ঠাকুর আমার নামে একটা কেস ঠুকে দিন, আলতো করে একটা কেস ঠুকে দিন যে দেবাংশু আমার নামে মিসকোট করেছে, আমি এই কথা কোনোদিন বলিনি, গল্প শেষ। এত দরকার কি আছে? এই পত্রিকা তো বেরিয়েছে, টিভি চ্যানেলে খবর দেখিয়েছে শান্তনু ঠাকুর এই বক্তব্য রেখেছেন যে 2-3টে নির্বাচন আপনারা ভোট দিতে না পারলেও আপনাদের অসুবিধা নেই, নাগরিকত্ব আপনারা পেয়ে যাবেন। কারণ উনি বাস্তবটা জানেন, উনি মতুয়াদের সঙ্গে ডিল করেন, নাগরিকত্ব পাওয়ার টাইমিংটা উনি জানেন কতটা লম্বা প্রসেস। এবং আরেকটা কথা হচ্ছে, বিজেপির কথা অনুযায়ী যদি এত বাংলাদেশি থেকে থাকে, আমাকে একটা সহজ তথ্য দিই, 2004 থেকে 2014 ইউপিএ গভর্নমেন্ট ছিল, 14 থেকে 24 বিজেপির গভর্নমেন্ট, দুটোই 10 বছর। প্রথম 10 বছরে মানে ইউপিএ 10 বছর, 4 থেকে 14 যতজন বাংলাদেশিকে ধরে ডিপোর্ট করা হয়েছে বাংলাদেশে, তখন কিন্তু সিএ এনআরসির গল্প ছিল না। আজকে মোদি জমানার 10 বছরে সেই বাংলাদেশি ডিপোর্ট করার সংখ্যাটা 50%-এরও কম। বেশ, আমরা এই উত্তরটা সজলদার কাছ থেকে নেব, কিন্তু আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম আমরা আলোচনা চালিয়ে নিয়ে যাব, কিন্তু যে ভাষায় ওই মহিলা বিএলওর সঙ্গে কথা বলা হয়েছে আমরা আরেকবার শোনাবো সেই অডিওটা। যদিও এই অডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, কিন্তু আমরা বারে বারে এই অডিওটা শোনাচ্ছি এই কারণেই যে একজন মহিলার সঙ্গে ব্যবহার
কিভাবে কথা বলা হবে, কি টোনে কথা বলা হবে, সেটা বোধহয় একটু খেয়াল রাখা উচিত। আমরা একবার শোনাই, যে অডিওটা ভাইরাল হয়েছে একটু শোনাই আরেকবার ছোট্ট করে। কাজ শুরু করে দিয়েছি। মানে কোথা থেকে? আমি আমাদের পাড়া থেকে স্টার্ট করেছি, এখন এই গোপাল দাদের বাড়ির কাছে আছি। এই যে এই জিনিসটা পাকামো করছিস তুই, আমাদের একবার বলবি না যে আমাদের এত লোক যাবে তোর সাথে? কালকে তো তোমাকে বললাম যে আমি 11:30 থেকে স্টার্ট করব। তোকে আমি বললাম যে তুই আমাকে একবার জানাবি, এই পাকামি কিন্তু করিস না, তারপরে কিন্তু অন্য ছেলে পেলে থাকবে, তখন কিন্তু হয়ে যাবে, তখন কিন্তু তোর বলবে আমার সুরক্ষা নেই, এই নেই। তোকে তো আমি বললাম আমাদের একজন থাকবে, তুই একা একা দিয়ে দিচ্ছিস। এখন আসবে একা একা, তুমি আসবে কি আসবে না? আসবে তো, আমাদের তো লোক বলছে। এখানে দাঁড়িয়ে আছি, পাঠাও। কোথায় আছিস? আরে মিঠু দাদের বাড়ি এখানে। মিঠু দাদের বাড়ির ওখানে তুই দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের তো আরো একজন যে আছে, সেও তো এসে আমাদের এখান থেকে যোগাযোগ করে আমাকে বলেছে। পাকামো করিস না নিজের থেকে, যে আমাদের আর একজন আছে, আমাদের দুটো পার। আরে বাবা, আমি তোমাদের পাকামোটা দেখবো কেন? আমাকে তো অফিস থেকে ফোন করছে না যে আপনি শুরু করুন তাড়াতাড়ি। ওদের তো শুরু করে সেটা ঠিক আছে, তুই তো আমাকে তো জানাবি। আমি জাস্ট তুই তো আমাকে জানাবি যে আমি যাচ্ছি। আরে তুমি চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, তুই তো তোর মতন শুরু করলে হবে নাকি? আমি তো আমার মতো শুরু করছি না, আমি ইসিআই যেরকম তুই জানিয়ে দিস। তুমি বেশি পাকামো করবি না, কিন্তু আমি বলে দিলাম। বেশি এখানে পাকামি করবি না, আমি তোকে ভালো করে বলে দিলাম। আরে বাবা, বলে দিলাম, তাতে কিন্তু তুই কিন্তু মারধর খেয়ে যাবি। তারপর যেখানে খুশি গিয়ে জানা, আমাদের কোনো কিছু ছেড়া যাবে না। তুমি এভাবে কথা বলছো কেন? এরকম ভাবেই বলছি, তুই যা শুরু করেছিস, তুই কাকে বলে করেছিস? আরে বাবা, আমি তোমাকে বলে শুরু করবো কেন? আমাকে বলে করবি, এখানে আমাকে বলে করবি। তোমার লোক পাঠালে পাঠাও, আমি এখানে লোক পাঠালে তুই ওখানে দাঁড়িয়ে থাকবি, আমার লোক যাবে, তারপর তুই কাজ শুরু করবি। বেশি পাকামো করলে কেলিয়ে একদম ঘরে ঢুকিয়ে দেবো। তুই তোর বাবা যেখানে আছে সেখানে তুই জানাবি গিয়ে। তুমি এই ধরনের কথাগুলো তপনদা বলো না। হ্যাঁ বলবো তো, তুই আমাদের না জানিয়ে তুই বেরিয়েছিস কেন? আরে তোমাদের কালকে তো বলে এলাম, তুমি আমি বলেছিলাম তুই বেরানোর আগে আমাকে জানাবি। বেশি পাকামো মারবি না, তুই আমি বলে দিলাম। দেখো, সম্পর্কটা যেন বজায় থাকে। আবারও বলছি, আমার যা কাজ আমি তাই করছি, তুমি তোমার তোর কাজ তুই কর, কোনো আমাদের অসুবিধা নেই। তুই বেরানোর আগে আমাদের লোক যাবে তোর সাথে। তাহলে পাঠাও, আমি দাঁড়িয়ে আছি এখানে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে কতবার বলবো, মিঠু দাদের বাড়ির এখানে। হ্যাঁ, মিঠুদার বাড়ি ওখানে দাঁড়িয়ে থাক। আর যখনই আসবি তখনই এই কাজ করতে বেরাবি, আমাদের ছেলেদের নিয়ে মেয়েদের নিয়ে যাবি। আরে যে আসবে পাঠাও না বাবা, আমাকে তো ওখান থেকে ফোন করছে। ওখান থেকে ফোন করছে, অনেকের অনেক বেলায়, সকালবেলাও ফোন করছে, অনেকে রাত্রেবেলাও করছে কাজ। বেশি নিয়ম দেখাস না, আমরা সব জানি। আমাকে তো স্কুল করে, আমাকে এখান থেকে করে স্কুলে যেতে হবে। আমাদের কি কাজ ছাড় দিয়েছে? কি ধরনের একটা বক্তব্য, একজন মহিলার সঙ্গে এই ধরনের আচরণ, এবং বলা হচ্ছে যে তাকে নাকি কেলিয়ে ঘরে ঢুকিয়ে দেবে, মানে তার বাবার কাছে পাঠিয়ে দেবে। মানে কি ধরনের আচরণ এটা একজন বিএলওর? আমি সজলদা হাত তুলেছেন, আমি সজলদার কাছে আসবো, এর উত্তরটা আমি সজলদার কাছ থেকে অবশ্যই নেব। কিন্তু তার আগে আপনাদেরকে বলবো যে একজন বিএলও, তার সঙ্গে এই ধরনের আচরণ, এবং আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে।